হাই এভরিওয়ান, আমার নাম অভিক বরে। আমি এনআইটি এলাহাবাদ থেকে ইঞ্জিনিয়ারিং করছি। তো আমি দুদিন আগে একটা বেসিক ম্যাথের সিরিজ স্টার্ট করেছিলাম, যেখানে আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি। আজকের ভিডিওতে আমরা কি ইন্টিগ্রেশন সম্পর্কে পড়ব। তো এই ভিডিওগুলো মেইনলি নিট স্টুডেন্টদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, যারা 2027 নিট এক্সাম দিতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওগুলো, ঠিক আছে। তো চলো স্টার্ট করি। আজকে আমরা পড়ব কি ইন্টিগ্রেশন সম্পর্কে, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন জিনিসটা কি? ইন্টিগ্রেশন হলো রিভার্স অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন তুমি অলরেডি জানো। ডিফারেন্সিয়েশন আমরা কী করি, যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে, ধরে নিই ফাংশন হলো কি y ইকুয়াল টু আমার এফ এক্স। এই ফাংশনটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ কি এক্সের রেসপেক্টে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হয়, এফ ড্যাশ এক্স। এই ডিফারেন্সিয়েশন করার পরে যেটা আসে বা ডিফারেন্সিয়েশন যে বা ডেরিভেটিভ যেটা, সেটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি সেই ফাংশনটা আবার ফিরে পাওয়া যায়। মানে কি ডিফারেন্সিয়েশন হলো কি ইন্টিগ্রেশনের কি অপোজিট। ডিফারেন্সিয়েশনে করার পরে আমি যেটা পাই সেটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আবার কি পুরনো সে যে ফাংশনটা রয়েছে সেটা আবার কি ফিরে পাই। যেরকম এখানে দেখতে পাচ্ছ এফ ড্যাশ এক্স, এটাকে যদি আমি কি ইন্টিগ্রেট করি তাহলে কি আবার আমি এফ এক্স ফিরে পাই, ঠিক আছে। আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করেছিলাম, ডিফারেন্সিয়েশন করার পরে আমি এটা পেয়েছিলাম এফ ড্যাশ এক্স, ঠিক আছে। এফ এক্সকে আমি কি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করার পরে এটা পেয়েছিলাম। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি আমি যে ফাংশনটা ডিফারেন্সিয়েশন করার পরে পেয়েছি সেই ফাংশনটাকে আবার ইন্টিগ্রেট করে কি আবার পুরনো যে ফাংশনটা সেটা আমরা কি ফিরে পাই। তো ইন্টিগ্রেশন হলো রিভার্স অফ ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন মেইনলি কোনো একটা কন্টিনিউয়াস ফাংশনের সাম করতে ইউজ হয়, ঠিক আছে। কি ইন্টিগ্রেশন হলো ইটস মিন, এর মানে হলো সামেশন, বুঝতে পারলে? এর মানে হলো সামেশন। অ্যান্ড ইট ইজ দ্য প্রসেস, এটা হলো একটা প্রসেস অফ ফাইন্ডিং দ্য ফাংশন হুজ ডেরিভেটিভস ইজ গিভেন, যার ডেরিভেটিভস কি দেওয়া থাকে। যদি ডেরিভেটিভস দেওয়া থাকে আমি যদি তার ইন্টিগ্রেশন করি তাহলে কি সেই ফাংশনটা আমি ফিরে পাই, ঠিক আছে। In other words, integration is the reverse process of differentiation. Its symbol is আমি যদি কনসিডার করি, কনসিডার এ ফাংশন এফ এক্স, আমি যদি একটা ফাংশন এফ এক্স কনসিডার করি হুজ ডেরিভেটিভস with respect to x is equal to f dash x, then f x plus c is called integration of f dash x, where c is called constant of integration, ঠিক আছে। আর ইন্টিগ্রেশনকে আমরা কীভাবে লিখি, এটা হলো ইন্টিগ্রেশনের সাইন। আর এফ ড্যাশ এক্স ডিএক্সটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী পাই, ফাংশনটা পাই, তার সাথে একটা কনস্ট্যান্ট আছে। এই কনস্ট্যান্টটাকে বলি আমরা হলো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আর এটা কি আমার ভেরিয়েবল, যার রেসপেক্টে কি আমি ইন্টিগ্রেশন করছি। আর এটা হলো সিম্বল অফ দ্য ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এবার আমি জেনে নেব বিভিন্ন যে ফাংশনগুলো রয়েছে তার যে কনস্ট্যান্টের যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি ভ্যালু আসে, ঠিক আছে। সবার আগে আমাকে জানতে হবে যদি কোনো ফাংশন যোগ আকারে থাকে, ঠিক আছে, তাহলে তার যদি আমি ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ইউ প্লাস ভি, ঠিক আছে, ডিএক্স, তাহলে তার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে, ইউ ডিভি এরকম আলাদা হয়ে যাবে, ঠিক আছে, ডিএক্স আর এখানে ভি ডিএক্স,
যদি যোগ আকারে থাকে তাহলে আমরা এইভাবে কি আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারি, ঠিক আছে। যদি কোনো একটা কনস্ট্যান্টের সাথে ডিএক্স থাকে তাহলে এই একে আমি ইন্টিগ্রেশন করবো উইথ রেসপেক্ট টু ডিএক্স। তো এক্ষেত্রে কি আমার যে কনস্ট্যান্ট ভ্যালু সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, আর ডিএক্সের বাইরে কি রয়েছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকে, আর এখানে কি আমার 1 রয়েছে। তাহলে 1-এর যদি আমি ইন্টিগ্রেশন করি উইথ রেসপেক্ট টু ডিএক্স তখন এটা চলে আসে এ প্লাস এ এক্স প্লাস সি, ঠিক আছে। এবার যদি আমি এক্সের পাওয়ারে এন হলো আমার কনস্ট্যান্ট, এর ডিএক্সের রেসপেক্টে আমি যদি ইন্টিগ্রেশন করি তখন সেটা হলো এক্স এন প্লাস 1, এনের সাথে একটা 1 অ্যাড হয় আর এন প্লাস 1 প্লাস সি হয়, ঠিক আছে। এবার ফোর্থ হবে হলো যদি কোনো একটা যদি ফাংশন আমার ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে তার যদি ইন্টিগ্রেশন করি তাহলে ই টু দি পাওয়ার এক্সই থাকে, ঠিক আছে। কারণ কি ই টু দি পাওয়ার এক্সকে আমি যদি কি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করার পরে ই এক্সই আসে, আর এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি সেম আবার কি ই টু দি পাওয়ার এক্সই আসে, বুঝতে পারলে। এবার যদি আমার ট্রিগোনোমেট্রিক যে রেশিওগুলো হয় তার যদি ইন্টিগ্রেশন করি, যেরকম ধরো সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে কী হবে, তো সাইন এক্স আমি কীভাবে পাবো, যদি মাইনাস কস এক্সের ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে কী হয়, মাইনাস কজের ডিফারেন্সিয়েশন করলে কী হয়, সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস কি সি, তো মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে কী হয় সাইন এক্স প্লাস সি, বুঝতে পারলে। তো এখানে কি আমার সাইন এক্স চলে আসছে যখন মাইনাস কস এক্সের ডিফারেন্সিয়েশন করছি, তো সাইন এক্সের যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি আমার মাইনাস কস এক্স হবে, তো মাইনাস কস এক্স প্লাস সি, বুঝতে পারলে। এবার আমি যে থার্ড যে ইন্টিগ্রেশন সেটা হলো তোমার কস এক্সের যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কী হয়, কস এক্সের ইন্টিগ্রেশন করলে হয় হলো সাইন এক্স প্লাস সি, ঠিক আছে। তারপরে কি, তারপর যদি আমি 1/x dx এর ইন্টিগ্রেশন করি তাহলে কী হয়, লগ এক্স হয় প্লাস কি হয় সি। তারপরে যদি আমি কিসের ইন্টিগ্রেশন, তারপরে যদি আমি ধরে নিই যে x² প্লাস 2 dx, এটার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কী হয়, এই দুটো আলাদা আলাদা আমি ইন্টিগ্রেশন করব, dx x² ইন্টু dx প্লাস কি 2 ইন্টু dx। তো এখানে আমি কী পাবো, x² যদি ইন্টিগ্রেশন করি তাহলে x³/3 প্লাস কি 2 কনস্ট্যান্ট তাই বাইরে চলে আসে, অ্যান্ড dx এর ইন্টিগ্রেশন করলে x হয়, তার সাথে কি একটা কনস্ট্যান্ট থাকে। তো এটা হয়ে গেল কি এর ইন্টিগ্রেশন, এর ভ্যালু, ঠিক আছে। এবার আমাকে একটা কোশ্চেন করতে হবে, ঠিক আছে, যাতে করে তুমি এই কনসেপ্টগুলো ভালো মতন বুঝতে পারো। সবার আগে যে আমি কোশ্চেনটা করব সেটা হলো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x প্লাস 2x² প্লাস 3 কি dx, এর যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x প্লাস 2 টু দি পাওয়ার x² 2 ইন্টু x² 3 ইন্টু dx। তো আমি যদি ex এর ইন্টিগ্রেশন করি উইথ রেসপেক্ট টু dx তাহলে কী হয়, আমার exই থাকে। আর আমি যদি 1/x এর ইন্টিগ্রেশন করি dx এর রেসপেক্টে তাহলে কী হয়, আমার log x হয়। আমি যদি 2 ইন্টু x² উইথ dx এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করি তাহলে 2 আমার কনস্ট্যান্ট বাইরে চলে আসে, x² ইন্টিগ্রেশন করলে x³/3, আর আমার কনস্ট্যান্ট 3 বাইরে চলে আসে, এবং dx এর ইন্টিগ্রেশন করলে উইথ dx এর ইন্টিগ্রেশন করলে x প্লাস সি, বুঝতে পারলে। এটা হলো আমার অ্যান্সার। এবার আরেকটা আমাকে কোশ্চেন করতে হবে, যেরকম ধরো cos x প্লাস 3x এর পাওয়ার হলো 1/2 প্লাস 3/x প্লাস 4/x² তার কি dx, একে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কী হয়, cos x এর ইন্টিগ্রেশন কী হয়, cos x এর ইন্টিগ্রেশন হয় হলো আমার sin x, আর 3x এর পাওয়ারে 1/2 যদি হয় তার ইন্টিগ্রেশন যদি করা হয় 3 বাইরে চলে আসে, x এর পাওয়ারে হাফ হলে হাফ প্লাস 1/½ প্লাস 1 প্লাস 3, আর dx/x এর ইন্টিগ্রেশন করলে আমার log x আসে প্লাস 4 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 2 dx এর ইন্টিগ্রেশন করতে হবে। তো এখান থেকে আমি পাবো সাইন এক্স প্লাস 3 ইন্টু x এর পাওয়ারে হলো 3/2, এখানে 3/2, 3 কাটা যায়, উপরে 2 চলে আসে, তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, 2 ইন্টু x এর পাওয়ারে কি 3/2 প্লাস 3 log x প্লাস 4 ইন্টু
এক্সের পাওয়ারে মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি, ঠিক আছে। সাইন এক্স প্লাস টু ইন্টু এক্সের পাওয়ারে কি 3/2 প্লাস 3 লগ এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস সি। তাহলে মাইনাস ওয়ানটা এই পাশে আসলে কী হয়, আমার মাইনাস হয়ে যায়, ঠিক আছে। তো মাইনাস 4 ইন্টু এক্সের পাওয়ারে মাইনাস ওয়ান প্লাস সি, এটা হলো কি আমার সলিউশন, ঠিক আছে। এবার আমাকে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা জানতে হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ফর্মুলাটা হলো, যদি আমার এফ ড্যাশ এ এক্স প্লাস বি উইথ রেসপেক্ট টু ডি এক্স এরকম থাকে কি, আমার ফাংশনের মধ্যে যদি আমার এ এক্স প্লাস বি থাকে, তখন আমি কি ইন্টিগ্রেশন করলে তখন আমি কীভাবে এটাকে বার করতে পারবো। তো এক্ষেত্রে আমি বলবো যে এফ ড্যাশ এ এক্স প্লাস বি, ঠিক আছে, এর ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু আমাকে কি ডি এক্সের রেসপেক্টে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমি যে ফাংশন থাকবে সেটাকে এরকম অ্যাজ ইট ইজ লিখবো, ঠিক আছে। এবং নিচে, ঠিক আছে, নিচে যেটা থাকবে, নিচে হলো আমার ডি এক্সের রেসপেক্টে এই যে এ এক্স প্লাস বি রয়েছে এটাকে ডিফারেন্সিয়েট করবো, এ এক্স প্লাস কি বি এটাকে ডিফারেন্সিয়েট করবো প্লাস সি। এইভাবে আমি কি এরকম যদি দেওয়া থাকে তাহলে সলভ করবো। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 dx যদি থাকে, একে যদি আমি ইন্টিগ্রেশন করি, তো এটাকে আমি কি ধরবো, এটাকে 2x প্লাস 1, এটাকে যদি আমি টি ধরি, ঠিক আছে, টি ধরলে আমি কি পাবো, টি তার কি কিউব, অ্যান্ড এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ডিটি, এই পাশে হবে আমার কি 2 ইন্টু ডিএক্স, ঠিক আছে। আর 1-এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 0 হয়ে যায়। তাহলে ডি এক্সের জায়গায় আমি কি লিখতে পারি, ডিটি বাই কি 2, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমার কি হয়, হাফ বাইরে চলে আসবে, অ্যান্ড টি এর পাওয়ারে 3 রয়েছে, তো ইন্টিগ্রেশন করলে কী হয়, টি 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 প্লাস সি। আর টি এর জায়গায় আমি কি বসাতে পারি এখন, 2x প্লাস 1, ঠিক আছে, 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 বাই কি 4 প্লাস সি, ঠিক আছে। তো এখান থেকে আমি কী পাই, 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 বাই 8 প্লাস সি, ঠিক আছে। তো এইভাবে আমি কি সলভ করতে পারি। এবার এই যে আমি টি ধরে সলভ করলাম, সিমিলার এই যে আমি উপরে ফর্মুলাটা বলেছি ওইভাবে তুমি সলভ করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি, 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 dx, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সবার আগে আমাকে কি এটাকে সবার আগে এফএক্স বানাতে হবে। তো এফএক্স আমি কীভাবে পাবো, এফএক্স আমি পাবো এই টোটাল যেটা রয়েছে এটাকে আমি কি এক্স ভেবে যদি আমি করি তাহলে কি আসে, 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই কি 4 ইন্টু, এবার এই ভ্যালুটা যে রয়েছে একে আমরা কি ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট যদি আমি করি উইথ রেসপেক্ট টু এক্স, 2x প্লাস 1, ঠিক আছে, প্লাস সি। তো 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার আমার 4 বাই কি নিচে 4 ইন্টু 2x প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন করলে 2 হয় প্লাস সি। তো এটাও আমার অ্যান্সার চলে আসছে, 2x প্লাস 1 4 বাই কি 8 প্লাস সি। এবার যদি আমাকে বলে ডেফিনিট ইন্টিগ্রেশন অ্যান্ড ইনডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্য কী। ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমার কি লিমিটিং ভ্যালু দেওয়া থাকে, লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট দেওয়া থাকে, বাট ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি আমার কোনো লিমিট থাকে না, ঠিক আছে। তো আমি এবার দেখব হলো ডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে when a function is integrated between a lower limit and an upper limit, it is called a definite integral। মানে যার লোয়ার লিমিট থাকবে এবং কি তার আপার লিমিট থাকবে, এটা কীভাবে লিখতে পারি, এ এটা হলো লোয়ার লিমিট, বি এটা হলো আপার লিমিট। এবার এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তখন ইন্টিগ্রেশন করার পরে যে ফাংশনটা আসবে, ঠিক আছে, তাকে কি আমার আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাতে হবে। আর এটার মানে হলো এফ এক্সের জায়গায় আমি বি বসাবো মাইনাস এফ এক্সের জায়গায় কি আমি এ বসাবো, ঠিক আছে। আমরা একটা কোশ্চেন করে দেখি যে কিভাবে এটা করতে হয়। তো এক্সাম্পল হিসাবে আমি দেখতে পারি যে ইন্টিগ্রেশন 0 to 2, এবার কি 4x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 dx, ঠিক আছে।
এবার সবার আগে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমি কী পাই, 4 ইন্টু এক্সের পাওয়ারে কী হবে, 3 আছে তো +1 হবে, আর এর নিচে 4 হবে, ঠিক আছে। এটা কী হবে, 0 to 2। তারপরে এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি, 2 বাইরে চলে আসবে, এক্সের ইন্টিগ্রেশন করলে কি, এক্সের পাওয়ারে 3 নিচে 3 কী আসবে, 0 to 2 প্লাস 2xের ইন্টিগ্রেশন করলে কী হয়, 2x²/2 0 to 2। 1-এর ইন্টিগ্রেশন করলে x পড়ে থাকে 0 to 2, ঠিক আছে। তো এখানে 4 4 কাটা যায়, এক্সের পাওয়ারে যদি আমার 4 থাকে, ঠিক আছে, তাহলে এক্সের জায়গায় আমি যদি 2 বসাই, 2 to the power 4 হয়, -0 প্লাস এক্ষেত্রে আমি কী বলবো, 2/3 ইন্টু 2 to the power 3 প্লাস 2 2 কাটা যায়, এক্সের পাওয়ারে 2, তাহলে কি 2 to the power 2 হয় প্লাস 2, এরকম আসে। তো 2 to the power 4 এর ভ্যালু কত, 2 to the power 4 এর ভ্যালু হলো 16 প্লাস 2/3, 2 to the power 3 এর ভ্যালু হলো 8 প্লাস 4 প্লাস 2, ঠিক আছে। তো এখান থেকে আমি কী পাই, এখান থেকে আমার 22 পাই, ঠিক আছে, প্লাস 16/3, ঠিক আছে, 66/16/3 ইকুয়াল টু 82/3, এটা হলো কি অ্যান্সার। তো এইভাবে তুমি কি লিমিটিং ভ্যালু বার করতে পারো, ঠিক আছে, না এইভাবে তুমি ইন্টিগ্রেশনের ভ্যালু বার করতে পারো। এবার আমাকে জানতে হবে অ্যাভারেজ কীভাবে বার কর, ঠিক আছে। কোনো একটা কন্টিনিউয়াস ফাংশন রয়েছে, সেই কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে কীভাবে তুমি অ্যাভারেজ বার করবে। যেরকম ধরো এই একটা কন্টিনিউয়াস ফাংশন, এই কন্টিনিউয়াস ফাংশন f(x)y = কি f(x). এবার এখানে আমি x = a থেকে x = b পর্যন্ত যে ফাংশনটা রয়েছে x = 2 থেকে x = b পর্যন্ত এর কি অ্যাভারেজ ভ্যালু আমি বার করব। তো অ্যাভারেজ ভ্যালু এক্ষেত্রে আমি বার করতে পারি কীভাবে, f(x) তার কি অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে, এর আমি অ্যাভারেজ ভ্যালু বার করব, বা যেটাকে আমি y এরকম লিখতে পারি। তো y' = তোমার ইন্টিগ্রেশন অফ x a থেকে b পর্যন্ত, আর f(x) লিখতে হবে, তার সাথে কি dx এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, আর নিচে কী হবে, লিমিট a to b dx। এরকম যদি করি তাহলে f(x) ইন্টু dx, তার মানে কি, এই যে এরিয়াটা তার মান, ঠিক আছে, আর a to b মানে কি x a থেকে b পর্যন্ত, ঠিক আছে, এর মধ্যে যে ডিফারেন্স সেটা, তখন আমি কি পেয়ে যাব, তখন এই ফাংশনের অ্যাভারেজ ভ্যালু পেয়ে যাব ওই লিমিটের মধ্যে। তেমনিভাবে তুমি হয়তো দেখেছো যদি ভেলোসিটি, ঠিক আছে, দেওয়া থাকে, তাহলে ভেলোসিটির অ্যাভারেজ ভ্যালু আমি কীভাবে বার করবো, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে a to b ভেলোসিটি v উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে। এবার টাইম যদি আমার a, এবার টাইম ইকুয়াল টু b, মানে টাইম a to b এর মধ্যে আমাকে কি ভেলোসিটির অ্যাভারেজ ভ্যালু বার করতে হবে। তো আমি সবার আগে কী করবো, v ইন্টু dt, তার ইন্টিগ্রেশন করবো a to b, নিচে কী দেবো, a to b dt, ঠিক আছে, তখন আমি কি পেয়ে যাব, ভেলোসিটির অ্যাভারেজ ভ্যালু, বুঝতে পারলে। এবার যদি তোমার ভেলোসিটির যদি কোনো একটা ফাংশন হয়, ভেলোসিটি কি যদি একটা ফাংশন অফ কি টি হয়, ধরো এরকম একটা ফাংশন অফ টি হয় ভেলোসিটির ভ্যালু, ঠিক আছে, তাহলে আমি টি যখন আমার এ হবে অ্যান্ড টি যখন আমার কি বি হবে, তো এই টি a to b এর মধ্যে যে এরিয়া রয়েছে, বুঝলে, সেই এরিয়ার কি মান আমি এর থ্রু পেয়ে যাব, ঠিক আছে। এবার ডিটি মানে কি, আমার টি এ থেকে টি বি এর মধ্যে যে আমার ভেলোসিটি রয়েছে তার যে অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে, সেটা আমরা পেয়ে যাব কি ভি ড্যাশ, বুঝতে পারলে। এইভাবে আমাকে কি অ্যাভারেজ ভ্যালু বার করতে হয়। এবার আমাকে একটা কোশ্চেন এর মাধ্যমে কোনো একটা ভেলোসিটির অ্যাভারেজ ভ্যালু বার করতে হবে। ধরে নিই ভেলোসিটি দেওয়া রয়েছে 3t² প্লাস 4t³ প্লাস কি 4 মিটার পার সেকেন্ড, এরকম টাইমের রেসপেক্টে ভেলোসিটির ভ্যালু দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার আমাকে কি 0 to 2 সেকেন্ড, ঠিক আছে, এই 0 to 2 সেকেন্ডের মধ্যে যে ভেলোসিটি রয়েছে তার যে অ্যাভারেজ ভ্যালু সেটা বার করতে হবে, তাহলে কি ভি অ্যাভারেজ। তাহলে আমার সবার আগে যেটা দেখতে হবে সেটা হলো সামেশান অফ 0 to 2, এবার ভি এর ভ্যালু কি 3t² প্লাস কি 4t³ প্লাস 4 ডিটি বাই কী লিখতে পারি 0 to 2 ডিটি। এবার এটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসে, 3t³ / 3 প্লাস 4t4/4 প্লাস 4t
বাই 2 মাইনাস 0, আর এটা কী হবে 0 to 2। তো এটা আমার কাটা যায়, এটা কাটা যায়, ঠিক আছে। তাহলে টি কিউবের ভ্যালু আমার 8 হবে যখন আমি 2 বসাবো, প্লাস টি 2 এর পাওয়ারে যদি আমার 4 হয় তাহলে কি 16 হবে, প্লাস 8 বাই কি আমার 2। তাহলে এখানে আমার আসবে কি 32/2, আসবে কি 16 ইউনিট। বুঝতে পারলে? এইভাবে তোমাকে বার করতে হবে অ্যাভারেজের ভ্যালু। এবার আমরা কিছু স্ট্যান্ডার্ড গ্রাফ এবং তাদের যে ইকুয়েশান সেটা দেখে নেব। স্ট্যান্ডার্ড গ্রাফস অ্যান্ড দেয়ার ইকুয়েশান। স্ট্যান্ডার্ড গ্রাফ অ্যান্ড দেয়ার ইকুয়েশান। সবার আগে আমরা দেখব সার্কেলের গ্রাফ, ঠিক আছে। সার্কেল, তো সবার আগে আমি একটা কি XY প্লেন এঁকে নেব, X অ্যান্ড Y। এটা যদি আমার সার্কেল হয় এবং সার্কেলের সেন্টার কত হবে, সার্কেলের সেন্টার হলো এই পর্যন্ত x0, এটা যদি আমার y0 হয় তাহলে সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট কত হবে x0 অ্যান্ড y0। আর এটা কি সার্কেলের কোনো একটা কোঅর্ডিনেট, সার্কেলের ওপরে কোনো একটা কোঅর্ডিনেট, ঠিক আছে, x, y। x, y কি, x, y হলো আর দ্য কোঅর্ডিনেট of a point on the circle। আর সেন্টার আমার কি, সেন্টার হলো আমার কি x0 অ্যান্ড y0, ঠিক আছে। অ্যান্ড রেডিয়াস কি, রেডিয়াস আমি দিতে পারি হলো r হলো আমার রেডিয়াস। তাহলে আমার ইকুয়েশান কী হবে সার্কেলের যে ইকুয়েশান সেটা হবে হলো x মাইনাস x0 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস y0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার। এবার যদি x, এই আমার যে সেন্টার রয়েছে সেটা যদি আমার 0 মানে অরিজিনে হতো তাহলে কী হতো, তাহলে x মাইনাস অরিজিন 0 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস অরিজিনের ভ্যালু yতে কী হয় 0 হোল স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার। তাহলে কী হতো আলটিমেটলি x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার, ঠিক আছে। যদি আমার সেন্টার অরিজিনে হতো তখন তার ইকুয়েশন হতো x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার। এবার আমরা ইলিপসের সম্পর্কে জানব। ইলিপস হলো an ellipse is the locus of point in a plane, the sum of whose distance from two fixed point in a constant value, ঠিক আছে। তো এই যে দুটো ফিক্সড পয়েন্ট আমরা নিয়েছি, এই ফিক্সড পয়েন্টটাকে আমরা বলি ফোকাই অফ ইলিপস, ঠিক আছে। ধরে নিই ইলিপসের যে ডায়াগ্রামটা রয়েছে এটা যদি আমার ইলিপসের ডায়াগ্রাম হয় তাহলে এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই দুটো হলো কি আমার ফিক্সড পয়েন্ট। এই ফিক্সড পয়েন্ট দুটোকে আমরা বলি, একটাকে আমরা বলি F1, দ্বিতীয়টাকে আমরা বলি F2, আর এটা হলো কি আমার ফোকাই অফ কি ইলিপস। F1 অ্যান্ড F2টাকে আমরা কি বলি, ফোকাই অফ ইলিপস, ঠিক আছে, ফোকাই অফ ইলিপস। আর অরিজিন থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় হলো সেমি মেজর অ্যাক্সিস, আর এটাকে বলা হয় হলো সেমি মাইনর অ্যাক্সিস। কারণ এ এর ভ্যালু বড় হয় বি এর থেকে, তাই একে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস, আর বিটাকে বলা হয় সেমি মাইনর অ্যাক্সিস, ঠিক আছে। একে বলা হয় হলো সেমি মেজর অ্যাক্সিস আর বিকে বলা হয় হলো সেমি, ঠিক আছে, মাইনর অ্যাক্সিস, ঠিক আছে। এবার এই দুটো ফিক্সড পয়েন্ট থেকে আমি যদি এই যে আমার যে ইলিপস রয়েছে তার যদি কোনো একটা লোকাসে বা কোনো একটা কোঅর্ডিনেট যদি নিই এই ইলিপসের ওপরে, সেই কোঅর্ডিনেট থেকে এই ফোকাই রয়েছে তার যে দূরত্ব, এই দূরত্ব দুটির যোগফল সর্বদা কি আমার কনস্ট্যান্ট বা সেম হয়, ঠিক আছে। যদি আমি এইখানে একটা পয়েন্ট নিই তাহলে এখান থেকে যে দূরত্ব আসে আর এখান থেকে যে দূরত্ব যদি আমার এ হয় আর এটা যদি দূরত্ব আমার বি হয়
তাহলে এ প্লাস বি এর ভ্যালু যা আসে আর এখান থেকে এই পর্যন্ত যে ভ্যালুটা হয় সেটা যদি আমার সি হয় আর এখান থেকে এই দূরত্বটা যদি আমার কি ডি হয়, তাহলে সি প্লাস ডিও আমার কি সেম আসে। এবার ইকুয়েশন অফ ইলিপস হলো তোমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কি বি স্কোয়ার ইকুয়াল টু আমার 1 হয়, যেখানে এ গ্রেটার ইকুয়ালস টু বি হয়। ঠিক আছে, এবার যদি আমার যে ইলিপসটা রয়েছে সেটা যদি এরকম হয় তাহলে কি সেমি মাইনর অ্যাক্সিস হলো এটা এ আর সেমি মেজর অ্যাক্সিস কি আমার বি, তো এক্ষেত্রে আমার কি বি বড় হবে এ এর থেকে, তখন ইকুয়েশান কী হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কি বি স্কোয়ার ইকুয়ালস টু 1, বাট এক্ষেত্রে বি বড় হবে এ এর থেকে। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে প্যারাবোলা। তো প্যারাবোলার ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড প্যারাবোলার ইকুয়েশান রয়েছে সেটা হলো যদি আমার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হয় তাহলে প্যারাবোলা কি আপওয়ার্ডস হবে। ঠিক আছে, যদি আমার ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে কি প্যারাবোলা ডাউনওয়ার্ডস হবে। ঠিক আছে, এবার যদি ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু যদি আমার ওয়াই স্কোয়ার হয় তাহলে প্যারাবোলা এরকম হবে। ঠিক আছে, যদি আমার এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার হয় তাহলে কি প্যারাবোলা আমার এইদিকে হবে। ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। আরেকটা রয়েছে হলো হাইপারবোলা। ঠিক আছে, হাইপারবোলার ইকুয়েশন কি হয় এক্স স্কোয়ার বাই কি এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু আমার কি 1 হয়। ঠিক আছে, হাইপারবোলার ইকুয়েশন এরকম হয়, এটা যদি আমার অরিজিন হয় 0,0 তাহলে এরকম হলো কি আমার হাইপারবোলা হয়, এটাকে আমার ওয়াই অ্যাক্সিস এটাকে আমার এক্স অ্যাক্সিস। এবার আরেকটা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে এক্স অ্যান্ড ওয়াই এর যদি আমি গুণ করি তাহলে সেই ভ্যালুটা কী হয় সর্বদা আমার কনস্ট্যান্ট হয়, তার মানে কি ওয়াই প্রপোর্শনাল বাই 1/x হয়। ঠিক আছে, আর এর যে গ্রাফটা হয় সেটা এরকম হয়, বুঝতে পারলে। এবং অন্য আরেকটা গ্রাফস আমাকে জানতে হবে, সেটা কি এক্সপোনেনশিয়াল গ্রাফ। কি এক্সপোনেনশিয়াল গ্রাফস। ঠিক আছে, একটা হলো এক্সপোনেনশিয়াল গ্রোথ আর একটা হলো এক্সপোনেনশিয়াল ডিকে। এক্সপোনেনশিয়াল গ্রোথের যে কার্ভটা হয় সেটা এরকম হয়, আর এই পয়েন্টের যে কোঅর্ডিনেট হয় 0,1 হয়, আর এর ইকুয়েশন হলো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে এক্স। এটাকে বলা হলো এক্সপোনেনশিয়াল গ্রোথ, এক্সপোনেনশিয়াল গ্রোথ। আর এক্সপোনেনশিয়াল ডিকের ক্ষেত্রে এরকম হয়, এই পয়েন্ট হলো 0,1 হয় কোঅর্ডিনেট, আর এর ইকুয়েশন কী হয় y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স। ঠিক আছে, তো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার কি মাইনাস কে এক্স, একে আমরা বলি এক্সপোনেনশিয়াল ডিকে। ঠিক আছে, তো এই হয়ে গেল কি আমার যতগুলো গ্রাফ দরকার সেই গ্রাফগুলো আমরা পড়ে নিলাম। আর স্ট্রেট লাইনের গ্রাফ তো আমি অলরেডি পড়িয়ে দিয়েছি আগের